আসসালামু আলাইকুম। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে তার ইতিহাসকে বিকৃত করতে তাদের একবারও চিন্তা করতে হয় না যে এই যে আমরা ইতিহাসটাকে বিকৃত করছি এটা ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে নিবে, কিংবা যখন এটার সততা যাচাই বাছাই করে মানুষ জানবে সত্য কোনটা এবং যিনি মিথ্যা রটাচ্ছেন তার তাকে মানুষ কিভাবে দেখবে এইটা একবারও ভাবে না। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের 1971 সালের যেই স্বাধীনতার ঘোষক নিয়ে বাংলাদেশে দলাদলি হচ্ছে, এর অকাট্য দলিল আপনার সেই সময়কার 1971 সালের যেই পত্রিকা এবং আন্তর্জাতিক যে মিডিয়া সব জায়গায় কিন্তু সুন্দরভাবে ফলাও করে প্রচার করা হয়েছে, এবং সেইগুলোর ভিডিও এবং সেইগুলোর সেই কার্টিং যেই পত্রিকার রিপোর্টগুলো এখন পর্যন্ত ফেসবুকে ঘোরাঘুরি করছে। যারা বুদ্ধিমান, যাদের জ্ঞান আছে, তারা এইগুলা মানে খোঁজ খবর নেয়। শুধু দল কি বলল, দলের কোন নেতা কি বলল সেই তার উপর ভিত্তি করে তারা এটা জাজমেন্ট করে না। কিন্তু আমাদের দেশে যেটা হয়, মানে এমন এক দেশ যেখানে নেতা যা বলছে সেটা মিথ্যা হইলো হ্যাঁ, সেটা সত্য হইলো হ্যাঁ, মানে নেতা বলছে তো বলছে, এটা আর যাচাই বাছাই করার দরকার নাই। আমরা জানি 1971 সালে যেই যুদ্ধ হয়েছে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এবং দীর্ঘ 23 বছর পাকিস্তানিদের যেই অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের ফলে আমাদের দেশে এই যুদ্ধটা সংঘটিত হয়। এবং এইটার তখনকার বঙ্গবন্ধু ছিলেন এমন এক নেতা যিনি অবিসংবাদিত নেতা ছিলেন, এবং তিনি ছিলেন পূর্ব বাংলার সবার নেতা। এবং উনারই নেতৃত্বে যেই 23 বছরের যে সংগ্রাম, যেই যে আন্দোলনগুলো হয়েছিল, সেই সবগুলো আন্দোলন উনি ছিলেন প্রধান। এবং 1971 সালে যে 7ই মার্চের ভাষণ দেওয়া হয় সেইখানে উনি স্পষ্টভাবে বলে গেছেন, আমি যদি হুকুম দিবার না পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবা। মনে রাখবা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। মানে উনি বইলা গেছেন যে আমি যদি হুকুম দিবার না পারি, তার মানে উনি জানতেন যে হয়তোবা উনি পাকিস্তানি বাহিনী, যেহেতু উনি উনাদের সাথে রাজনীতি করছেন এবং উনার খুব ধারণা আছে, ভালোভাবে ধারণা আছে যে ওরা কি করতে পারে না করতে পারে। এবং 25 তারিখে উনি যখন গ্রেপ্তার হইলেন, সেই গ্রেপ্তারের আগে উনি যে উনার বক্তব্য, অনেকে বলে বক্তব্য দেয় নাই এবং উনার রেকর্ডিং দেয় নাই, কিন্তু উনি উনার বক্তব্যতে স্পষ্ট করে গেছেন যে উনি দিয়ে গেছেন, এবং সেই ভিডিওগুলো ফেসবুকে আছে। যাই হোক, সেইটা বিশাল বিষয়। আমরা জিয়াউর রহমান যে ঘোষক হিসাবে দাবি করতেছে এবং বঙ্গবন্ধুকে এটা থেকে নাই করে দিতেছে, এর মতবাদ তো অনেক শুনছি, অথচ আমরা ইতিহাসে দেখছি যে প্রথম যিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন হান্নান সাহেব। তো উনি হান্নান সাহেব যখন ঘোষণা দেয় সারাদিন ভর, 25 তারিখ বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেয়, তো সেই ঘোষণাটা চাইতে মেজর জিয়ার 27 তারিখের যে ঘোষণাটা, সেই ঘোষণাটা বেশি ফলপ্রসূ হয়েছে। হান্নান সাহেব, সরি, 25 তারিখ না, 26 তারিখে, 26 তারিখে উনি ঘোষণা দিচ্ছেন। ওনার ঘোষণার চাইতে মেজর জিয়ারটা বেশি ফলপ্রসূ হয়েছে। এবং মেজর জিয়াও যখন ঘোষণা দেয়, প্রথমত মেজর জিয়া ঘোষণা দিছে নিজের মতো করে। হয় উনি সামরিক একজন কর্মকর্তা, উনি কখনো রাজনীতি করেন না, রাজনৈতিক ওনার পদচারণ নাই, উনি কিভাবে দিতে হয় ওইটা হয়তো বা উনি ওই সময় বুঝতেও পারেননি, দেশের একটা ক্রান্তিকাল, উনি ওনার মতো করে দিচ্ছেন। কিন্তু উনার ওই তাৎক্ষণিক উনি আবার রিপিট আরেকটি ভাষণ দেন, ঘোষণা দেন, যেটাতে বঙ্গবন্ধুকে আমাদের গ্রেট লিডার বইলা উনি উপস্থাপন করেন। তো উনি বঙ্গবন্ধুর পক্ষে দ্বিতীয়বার যখন ভাষণ দিচ্ছেন, তার মানে আমাদের এবং প্রত্যেকটা শিক্ষিত জাতির বোঝা উচিত যে, এবং বিবেকবান মানুষের বোঝা উচিত যে উনি আসলে উনার নিজের জন্য ঘোষণাটি দেন নাই, উনি বঙ্গবন্ধুর পক্ষেই বাংলাদেশের মুক্তিকামী যত মানুষ আছে সবাইকে সংঘবদ্ধ করার জন্য বঙ্গবন্ধুর নামই ঘোষণাটি দিচ্ছেন। এবং বঙ্গবন্ধুর নামে ঘোষণা দেওয়ার কারণও ছিল, বঙ্গবন্ধুর যদি নামে ঘোষণা না দেয় এবং যদি সেটা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম ধরে যদি ঘোষণা না দেয়, তাহলে এটা হয়তো সামরিক কু বুঝেন তো, এটাকে তখন আর মানে
রাজনৈতিক বা দেশের একটা ইস্যু হইতো না, এটা হয়তো সামরিক আন্দোলন। কিন্তু এইটা যারা কিনা ওই সময়ে বেতার কেন্দ্রে ছিলেন, যারা কিনা জিয়াউর রহমানকে আনছিলেন বক্তব্য দেওয়ার জন্য, তারা খুব ভালোভাবে জানেন। এবং আপনারা যারা এটা নিয়ে অনেক আলোচনা করেন, অনেক কিছু বলেন, তাদের জন্য এই যে কয়েকটা ভিডিও দেই, কথা শুই না তারপরে কথার মানে কমেন্টস করবেন। মানে মানুষটা, আমাদের দেশের মানুষ তো এমন হয়ে গেছে, মানে গালি গালাজ মুখের শ্রী এগুলা নাই ভাই। জ্ঞান রাইখা কথা বললেন এবং যুক্তি দিয়া প্রত্যেকটা যুক্তি খণ্ডন করার চেষ্টা করেন। আমরা মানুষ হইছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাই ওই সৃষ্টির শ্রেষ্ঠ জীবের দায়িত্ব এবং কর্তব্য বজায় রাখেন। এই যে আপনি শুনেন, মেজর হাফিজুল ছিলেন, ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল। স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। এটি হলো বাস্তবতা। এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। শেখ মুজিবুর রহমান উনি এখন বিএনপির স্পিকার, মাননীয় স্পিকার। তো আপনারা আপনারা মানে কি বলে, যারা ইতিহাসবিদ, যারা কিনা সেই সময়ের মুক্তিযোদ্ধা আছে, তাদের কথা আপনারা শুনছেন না। আপনারা এককভাবে বঙ্গবন্ধুকে অসম্মান করে যাচ্ছেন। মাঝে মাঝে দেখি আপনারা গালিগালাজও করেন, অথচ যিনি কিনা এই দেশটাকে স্বাধীন করার জন্য 23 বছর আন্দোলন সংগ্রাম করে গেছেন, এবং যিনি যিনি কিনা গ্রেপ্তার হওয়ার আগেও উনি উনার কয়েকটা বক্তব্য আছে, উনি উনার একটা বক্তব্যতে একদম সুন্দরভাবে বলে গেছেন, শুনেন। সেদিন আমি যখন পিলখানায় কন্ট্রাক্ট করার চেষ্টা করি, আমি দেখতে পাই যে পিলখানার উপর তারা আঘাত এনেছে, চরম আঘাত। আমি বাধ্য হয়ে এই বাংলাদেশ রাইফেলের চট্টগ্রামের বাহিনীর হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি। সেখানে আমার মেসেজ পাঠিয়ে দিই, তারা সেই মেসেজ বাংলার গ্রামে গ্রামে পৌঁছে দেয়। বাংলাদেশ রাইফেল জওয়ান ভাইয়েরা এবং কর্মচারী বৃন্দ, আপনারা নিশ্চয়ই আপনার ইতিহাস জানেন। বাংলাদেশের 7-8 কোটি মানুষ জানে যে পাকিস্তানের বর্বর বাহিনী যেদিন বাংলার মানুষের উপর আঘাত এনেছিল, বাংলাদেশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, সেদিন আমার মনে আছে 25 মার্চ তারিখে এই ঐতিহাসিক পিলখানার উপর আক্রমণ চালায়। তারা আক্রমণ চালায় রাজারবাগ, তারা আক্রমণ চালায় বিশ্ববিদ্যালয়, তারা আক্রমণ চালায় আমার বাসভবনে। সেদিন আমি যখন পিলখানায় কন্ট্রাক্ট করার চেষ্টা করি, আমি দেখতে পাই যে পিলখানার উপর তারা আঘাত এনেছে, চরম আঘাত। আমি বাধ্য হয়ে এই বাংলাদেশ রাইফেলের চট্টগ্রামের বাহিনীর হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি। সেখানে আমার মেসেজ পাঠিয়ে দিই, তারা সেই মেসেজ বাংলার গ্রামে গ্রামে পৌঁছে দেয়। আপনারা জানেন, সেদিন এই বাংলার রাইফেল বাহিনী জওয়ানরা এবং কর্মচারীরা বন্ধ খাতি করে মাতৃভূমিকে রক্ষার জন্য, বাংলা জনসাধারণ রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। 25 মার্চ তারিখে উনি উনার বক্তব্যতে বলে গেছেন, যদি জিয়াউর রহমান স্বাধীনতার এককভাবে নিজের নামে ঘোষণা দিতেন এবং তিনি যদি স্বাধীনতার একমাত্র ঘোষক হইতেন, তাহলে তিনি স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু মরার পরেও উনি যতদিন ক্ষমতায় ছিলেন ওই সময় উনি বলতেন যে আমি বাংলাদেশের স্বাধীনতার একমাত্র ঘোষক। আপনারা কি দেখাইতে পারবেন যে জিয়াউর রহমান এমন কোনো বক্তব্য দিছেন? এখন মানে অনলাইনের যুগ তো, বঙ্গবন্ধু মরার পরে আরো আধুনিক হয়েছে, আরো অনেক মানে কি বলে মিডিয়া, তথ্য প্রযুক্তি আরো সম্প্রসারণ হয়েছে। আপনারা কি একটা ভিডিও দেখাইতে পারবেন যেখানে জিয়াউর রহমান নিজে বলছে যে আমি এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং আমার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে? এটা বলতে পারবেন, দেখাইতে পারবেন? কেউ পারবেন না। অথচ এই উনার বক্তব্যটা আবার শুনেন, আরেকজনের বক্তব্য। এই অর্ডারটা দিতেন এবং জিয়াউর রহমান বলছে তুমি যদি তাকে সংসদে পাশ করাও আমি সই করে দেবো। জিয়াউর রহমানকে আমি বিএনপির এমপি হিসেবে বলছিলাম, স্যার আমি জাতির জনক হিসেবে বঙ্গবন্ধুকে সংসদে প্রস্তাব আনতে চাই। জিয়াউর রহমান আমার বলছিলেন বঙ্গবন্ধু বাংলাদেশকে 2 বার স্বাধীন করেছেন। আমি মুসলমান হজ করে আসছি, এক্স্যাক্টলি যা সত্য তাই বলছেন। ভারতের সাথে স্বাধীনতা করেছেন, পাকিস্তানের সাথে স্বাধীনতা করেছেন। কিভাবে? ভারতীয় সৈন্য কোনোদিন বাংলাদেশের মাটি ছেড়ে যেত না যদি বঙ্গবন্ধু
এই অর্ডার না দিতেন এবং জিয়া রহমান এসে বলছে তুমি যদি তাকে সংসদে পাশ করাও আমি সই করে দেবো। জিয়া রহমানকে আমি এই দলিলগুলো কি আপনারা কখনো মানে মিথ্যা প্রমাণ করতে পারবেন বা পারছেন? এবং আপনারা যদি বলেন যে এরা সবাই ভুল, তা আপনারা সত্যটা প্রকাশ করেন ভিডিওর মাধ্যমে। আপনারা মুখে বলতে হবে না রে ভাই। একটা দেশের যেই যিনি কিনা এই দেশের স্বাধীন করার জন্য এত কিছু করলো, তাকে আপনারা অসম্মান করবেন এবং এই জাতিকে আউলা বাউলা কথা বইলা খাওয়াইবেন, এটা তো হবে না রে ভাই। শুনেন, মানে অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আমরা জানি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং উনার ঘোষণাতেই দেশ স্বাধীন হয়েছে। উনার পক্ষে যারা কিনা রেডিওতে ঘোষণা প্রচার করছে, উনারা শুধু উনার পক্ষে প্রচার করছে, এবং সেইখানে অন্যতম ছিল মেজর জিয়াউর রহমান। অতএব জিয়াউর রহমানকে অসম্মান করার কোনো সুযোগ নাই। রাজনৈতিক দলাদলির কারণে আমাদের বাংলাদেশে অনেক কিছু ঘটে। এই দলাদলি বন্ধ করতে হবে। এখন আপনারা ক্ষমতায় আসছেন, আপনারা ভালোটা করে দেখান। আপনারা ভালোটা করে দেখান যে আমরা ভালো। বুঝলাম যে শেখ হাসিনা জিয়াউর রহমানের নাম নেয় নাই এত বছর, জিয়াউর রহমানের অবদান স্বীকার করে নাই, যে উনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন এটা স্বীকার মানে প্রচার করে নাই। তা আপনারা তো এখন ভালো মানুষ, তা আপনারা প্রচার করেন যে বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান ঘোষণা দিচ্ছেন। তা আপনারা এই অংশটুকু কাটেন কেন? এই অংশটুকু কাটেন কেন যে অংশটুকুতে বলা আছে যে শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দিছে জিয়া? শুনেন, ইতিহাস ইতিহাসের মতোই থাকবে। আমি আপনি আপনারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিবেন, সব কিছুই ধ্বংস হবে, কিন্তু আপনার মিথ্যাচার, আমার মিথ্যাচারের কারণে এ জাতি যে দলাদলি করবে, এটার প্রত্যেকটার ভাগ সবাইকে নিতে হবে। আপনি কি মনে করছেন আপনি অন্যায় করবেন, সে অন্যায়ের যেটা বহমান থাকবে সেইটার ভাগ আপনি পাবেন না? আপনি মৃত্যুর পরে আপনি যদি অন্যায় করে মরেন, আপনি যদি ভুল তথ্য দিয়ে মরেন, সেইটার সাজা কিন্তু আপনাকে ভোগ করতে হবে, কারণ আপনার কারণে দলাদলি হচ্ছে। এরকম অসংখ্য প্রমাণ আছে যেখানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, কারণ বঙ্গবন্ধু 7ই মার্চে যেই ভাষণ দিয়ে গেছেন, এরপরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব চলে না। তিনি তো বলেই গেছেন আমি যদি হুকুম দিবার না পারি, অর্থাৎ তিনি যদি কোনো কারণে গ্রেপ্তার হন কিংবা উনাকে যদি কোথাও নিয়ে যাওয়া হয়, তো সেই ক্ষেত্রে তো উনি তো বলেই গেছেন তোমরা তোমাদের মতো করে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ভাই অবজান আর এইগুলা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আর আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি আপনাকেও বলছি, আপনি আপনার বাবাকে সম্মানিত করতে গিয়ে আপনি সম্মানিত করছেন না, বরং আপনি হাসির পাত্র হচ্ছেন। আপনি কমেন্ট সেকশনগুলো তো নিজে একটু পড়বেন, নিজে একটু ঢুকবেন, তাইলে বুঝতে পারবেন। শুনেন, আপনি যদি কাউকে সম্মান করেন, আপনি নিজে অটোমেটিক সম্মানিত হবেন, কিন্তু আপনি কাউকে ছোট করলে আপনার নিজের সম্মানটুকু চলে যাবে। যারা বলে বঙ্গবন্ধুর এই বাংলাদেশের স্বাধীনতার কোনো অবদান নাই, তাদের মতো কুলাঙ্গার পৃথিবীতে আর নাই। এবং যারা কিনা বলে বঙ্গবন্ধুর পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে না, তাদের মতো মিথ্যাবাদী এই বাংলার বুকে আর দুইটা নাই। কেন আপনারা জানেন না শেখ কামাল শেখ জামাল যে যুদ্ধ করছে, তাদের ইতিহাসগুলো দেখেন নাই? একদম অকাট্য দলিল আছে। আপনাদের কি মানে সবাই বইলা দেখাইতে হবে? আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, পড়াশোনা করছেন, আপনারা অনলাইনে সার্চ দিলে সবকিছু একদম জলজলা চলে আসে। নিজের জ্ঞান খাটান। নেতা কি বলল, কে কি বলল সেটা দেখার আগে নিজের জ্ঞান খাটান। আপনার নেতা আপনারে ওই জান্নাতও নিতে পারবে না, জাহান্নামও ঢুকাইতে পারবে না। হ্যাঁ, জাহান্নামে ঢুকাইতে পারবে যদি আপনি আপনার নেতার কথায় নেতা যেইভাবে বলে সেইভাবে চলেন, আপনি নিজের জ্ঞান খরচ না করে। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও হয়তো অনেক বড়, যদি মনে চায় পুরা শুই না নিজের জ্ঞানটা একটু খাটায়েন এবং মানে নিজের চিন্তাটাকে একটু পরিবর্তন করেন, আপগ্রেড করেন। এই দেশটা এমনি স্বাধীন হয় নাই। এই দেশে যারা কিনা সেই সময়ে এই পাকিস্তানিদের অত্যাচার নিপীড়ন সহ্য করে আন্দোলন সংগ্রাম করে গেছে, এদের অবদান অস্বীকার করার মতো কোনো মানুষ, কোনো বিবেকবান মানুষ তৈরি হয় নাই। যাদের বিবেক নাই একমাত্র তারাই আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।